তুমি আবার এত শাক এনেছো। আরে আমি লাল শাক এটা আবার এটা লাল শাক রান্না হবে, দু রকম শাক। আবার কালকে কারে পনির আছে, পনিরটা তো খেয়ে ফেলতে হবে টাটকা। তা অবশ্য ঠিকই। তাহলে এগুলো আজ কিছুই করবো না, ওই ফ্রিজে ভরে রেখে দিবি। তো ঝিঙে দিয়ে আলমপুরের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে মনে করাম হবে না, আজ আর হবে না, আজ আর কথা হবে। যা করবে করো। কাল পনিরটা দিয়ে গেছি, পনিরটা তো খেতে হবে। এগুলো আবার কালকে করবো, এই কেটে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেবো। তাও হবে। ডাঁটা নাই বাঁশ মনে হচ্ছে। এটা কিন্তু খেতে ভালোই লাগে। সেদিনকে পুলিশ মাছ হচ্ছিল, খেতে ভালোই লাগে। কলাগুলো তো মনে হচ্ছে কাঁচা। ওগুলো পরশুদিন পঞ্চমী আছে, ওই জন্য নিয়ে আসলাম। হ্যাঁ, বেশি পাকা আনলে আবার থেকে যাবে। যা গরম। আলু আর মটর সেদ্ধ হচ্ছে। কটা সিটি হয়েছে? 10টা হয়েছে। সেদ্ধ হবে না? হ্যাঁ, হয়ে যাবে। আর একটা দিদি যদি আবার না সেদ্ধ হয় তো ফের আবার বসাতে হবে। তুমি তো আবার কাজ বাড়িয়ে দিবে। কেন? কি আবার শাক মাখ এনেছে, আবার চিকে ভরবো, তারপর আবার ফ্রিজে ঢুকাবো। আর এই রোদ গরমে ভালো লাগছে না। ভোরে তো কালকে হয়ে যাবে আবার, নাহলে আজকে এত রান্না করবো। এটা গরম প্রচুর, প্রচুর গরম। ভালো লাগছে না। সব বেঁচে রেখে দিলাম, কাজ কমে গেল। ঠিকই আছে। ঝিঙে কটা ভরে দিই। ঝিঙে কটা ভরে দাও। ঝিঙেটা মনে হচ্ছে কেটে রাখতে হবে। হ্যাঁ, লম্বা করে রেখে দিলেই হয়ে যাবে। তো না, ছোট ঠিক না। টাইম করে জল চলে এসছে তো। কাটবো। ঠিক আছে। এই ব্যাগে আবার কি আছে? ওটা কচু আছে। ওই কচু আমি দেখিনি তো। তখন বললাম তো কচু নিয়ে আসলাম। দেখিনি। এগুলো তো ফ্রিজে ঢুকায় না, এগুলো বাইরেই থাকবে না। এগুলো বাইরেই রেখে দেবো। যেগুলো ফ্রিজে ভরে দিই। হ্যাঁ, বাবা তুমি পেপসির বোতল কত ভরেছো? পেপসির বোতলে তো রেখে দিয়েছিলাম। এত বড় বোতলটা এখানে ভরেছো, এটা ভেঙে যাবে না? না না, ভাঙবে না। পটল আছে কালকে কাটে, কুমড়ো আছে, তাহলে এত সবজি কত আর খাবো? গরমে ভালো লাগছে না, রান্না করতেও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। এই শুধু ঠান্ডা খাচ্ছি। চলো আবার রান্নাটা করে নেই। পনিরটাকে ভালো করে ধুয়ে নিই। না ধুলে নোংরা টোংরা লেগে যায়। ট্যাঙ্কার জল চলে এসেছে? চলে এসেছে। ব্যাস ব্যাস, আর তো দই করার দরকার নেই।
খাওয়া যাবে না। ঠিক আছে, অর্ধেকটাই করো। অর্ধেকটা রেখে দিই, অর্ধেকটা করি, নাহলে এত পনির খাওয়া যাবে? খাওয়া যাবে না। 600 গ্রাম আছে। তাহলে খাওয়া যায়? এটা রেখে দিই। এবার কেটে নেবো, এরা পিস করে। ওইখানেই দেবে। পনির একবার থল থল করছে। আরাম করে কাটলেই হবে। এমনিতে মোটামুটি খারাপ দেয় না। পনির কাটা, এবার রান্নাটা বসিয়ে দিই। আর পাচ্ছি না রোদে গরমে, প্রচণ্ড গরম। আরে এই করে দিই, তখন করবো না, এটা ঠিক আছে। কমিয়ে দাও তুই তাহলে। গ্যাসটা দেখো, চুলা আছে না, ঘুরিয়ে দেয়। বেশি ভাজা হয়ে গেছে। পুড়ে গেছে। হালকা করে ভাজতে গিয়ে পুড়েই গেল। গ্যাসটা দমটা তোলা ছিল, দিয়ে একবারে দিয়ে লেগে যাচ্ছে। রোদে গরমে মাথা ঠিক থাকছে না, মাথা ঘুরিয়ে আর না করলেও তো খেতে পাবো না। এদিকে পনিরগুলো আমি ভেজে নিয়েছি। মটরটা দেখেও সেদ্ধ হয়েছে কি? ভালোই সেদ্ধ হয়েছে। এই পনিরে একটু মটর না দিলে আমার ভালো লাগবে না খেতে, শুধু আলু দিয়ে। আর এখন তার কাঁচা মটর পাওয়া যাবে না শীতকাল ছাড়া, এই মটরই দিই। শুধু আলু দিয়ে একটা ভালো লাগে না। ঠিকই, অসুবিধা নাই। শীতকালে হলে তো কাঁচা মটর পাওয়া যায়। একটু আগে হলুদ দিয়ে দিই, নাহলে আবার এটা তেলে ছিটকাবে, হলুদ দিলে আর ছিটকাবে না। এই দেবো আবার ঢেলে। লঙ্কা দেবো না বেশি, অল্প একটু দিই, গরমে বেশি ঝাল খাবো না। হালকা হালকা মশলা দিয়ে খেতে হবে গরমকালে, তাই না বলো? হালকা মশলা প্রচুর। আদাটা দিতে ভুলে গেছি। আলু দিয়ে দাও।
দিয়ে দিলাম পনিরগুলো। দু একটা আলু গেলে দিই, গাঢ় হয়ে যাবে ঝোলটা। পনিরের তরকারি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেবো। ছাদ থেকে চলে এলে? হ্যাঁ চলে এলাম, আমরা বসছিলাম, বললাম খুব যে আমি সুন্দর যা হাওয়া মনে দিচ্ছে। করলাম, মনে ঘুম চলে করলাম এলো বসে থেকে থেকে, এত সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে না, ঘরে ঢুকতে মন হচ্ছে না, ঘরে এত গরম করছে, রাতে আমি তো ঘুমোতে পারছি না, বললাম দিনে যাবো ঘুমোতে পারছি ছাদে। না। এখন কটা বাজে? এখন বাজে 10:30, আবার ছাদে কতক্ষণ বসবো, ঘুম পেয়ে গেল। ছাড়া হয়ে গেছে? হ্যাঁ বিছানা ছাড়া হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো আসি, টাটা।